নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কারি, কিন্তু একদম অন্য প্রসেসে। এরকম করে বানিয়ে দেখবেন। আমরা তো ডিম সেদ্ধ করে কিংবা অমলেট করে বানাই, ওইটা একরকম হয়ে যায়, কিন্তু আমি একদম আলাদাভাবে বানাবো, যা খেতে দারুণ লাগবে রুটি কিংবা পরোটার সাথে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। একটা টমেটো আগে প্রথমে পেস্ট করে নেব। আপনারা আপনাদের মতন ছোট বড় দিতে পারেন। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি কয়েক টুকরো রসুন 12 পিস রসুন দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর আদা ছোট্ট। রসুনের ইয়েটা বেশি আর আদাটা কম, আর একটু করে ধনে পাতা। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই কটা আমি পুরো একটুখানি জল দিয়ে আমি পেস্ট করে নেব। এতে কিন্তু আমি এখন পেঁয়াজ পেস্ট করব না। দেখুন, এটা পেস্ট হয়ে গেল। এখানে আছে রসুন, আদা, ধনে পাতা আর টমেটো। আচ্ছা, এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, 1/2 চামচ জিরে, 4-5টা এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ, সাবুত গোলমরিচ, আর তেজপাতা দুটো। আমি রিফাইন তেলেই এই রান্নাটা করব, আপনারা সর্ষের তেলে বানাতে পারেন। প্রথমে আমি গরম মশলাটা দিয়ে দিলাম সমস্ত। এইটা 10 থেকে 12 সেকেন্ড আমি একটুখানি ভালো গন্ধ আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। আচ্ছা, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এটা কুচিয়েই বানাবো, আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করে নিতে পারেন। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব। আর এটাকে একদম পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব, মানে কালার আসা, রঙটা একটু পাল্টে যাবে, একটু লাল ভাব এসে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। এই ডিমের কারিটা একদম অন্য প্রসেসে বানাবো, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আচ্ছা দেখুন, এইটা কম করে 3 মিনিট হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে যে টমেটো, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি পুরো দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একটুখানি। 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার মশলা দেবো, যা যা মশলা লাগবে আমি মশলা দেবো। এবার এর মধ্যে আমি দেব প্রথমে ধনে পাউডার। আমি 1 চামচ ধনে পাউডার দেব। কাশ্মীরি মির্চ পাউডার দেবো 1/2 চামচ। আপনারা আপনাদের মতো লঙ্কার গুঁড়ো কম বেশি করতে পারেন। 1/2 চামচ হলদি পাউডার দিলাম। নুন দেবো স্বাদ অনুসার, 1 চামচ আমি নুন দিয়েছি। মশলার যে চামচ আছে 1 চামচ নুন দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে জিরে পাউডার দিইনি, আপনারা চাইলে জিরে পাউডার দিতে পারেন। আমি সির্ফ ধনে পাউডার দিয়েছি। দিয়ে দেখুন মশলাটা ভালো করে একটুখানি জল দিয়ে দেবো। যেই মিক্সারে যে ডিব্বাটা ছিল তার মধ্যে একটু জল মিশিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, একটু করে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কি দারুণ হয়েছে দেখুন কালারটা, একটু কষিয়ে নেব। আর একটুখানি আমি জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, শীতকালে এই ডিমের কারিটা একবার বানিয়ে দেখবেন, রাত্রেবেলা রুটির সাথে খুব ভাল লাগবে। আমরা ডিম সেদ্ধ করে ডিমের কারি বানাই, ডিমের অমলেট করে ডিমের কারি বানাই, কিন্তু এইটা একদম অন্য প্রসেস। আমি কিন্তু এখন আপনাদের দেখাইনি, না ডিম সেদ্ধ দেখিয়েছি না অমলেট দেখিয়েছি। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে দেখবেন, আপনারা বানাবেন, দারুণ লাগবে। দেখুন আমি আরেকটু করে জল দিলাম। দেখুন জলটা আমি 2-3 বার জল দিয়েছি, জলটা কষে হয়ে গেল। এবার আমি যতখানি জল লাগবে আমি ততখানি দেবো। এটা কিন্তু আমি রুটির সাথে খাবো, রুটি পরোটার সাথে। তো আপনারা আপনাদের মধ্যে, এটাকে একটু ভাত দিয়ে অতটা ভালো লাগবে না, কারণ ভাতেতে তরকারিটা বেশি লাগে। আমি দেখুন জল দিয়ে দিলাম, এই ধরুন 1 গ্লাসের মতন আমি জল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি 4টে ছোট ছোট বাটি নিয়েছি। আর বাটিতে একটুখানি তেল দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। অয়েল ব্রাশ করে নেব প্রথমে, করে নিয়ে এবার আমি করব, এবার ডিম ফাটিয়ে আমি দেবো। দেখুন আস্তে করে ডিমটা ফাটাবো, এমনভাবে ফাটাবো যাতে কুসুমটা যেন গোটা থাকে। অনেক সময় মানে ফাটালে কুসুম ফেটে যায়, ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কুসুমটা যেন গোটা থাকে। 4খানা আমি ডিম এইভাবে ফাটিয়ে নেব।
এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু করে নুন, একটু করে কাশ্মীরি মির্চ মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিলাম, দেখতে ভালো লাগবে। 4-5টা মানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওইরকম ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা দিলে দেবেন, না তো স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কার জায়গায় গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার দেখুন একটা ছেদবেলা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4খানা বাটি দিয়ে দেবো। দেখুন এবার আমি যে কড়াইয়ের মধ্যে তরকারিটা জলটা ফুটছে, দেখুন ওর মধ্যে আমি রেখে দেবো। এটা কিচ্ছু করতে হবে না। রেখে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। একটু টাইম বেশি নেবে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। 5 মিনিট পর দেখুন, দেখুন অনেকটা শুকিয়ে গেছে, কিছু কিছু একটুখানি রয়েছে। এবার আস্তে করে তুলে নেব। দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ওই বাটি থেকে আস্তে করে করে নেব, তুলে নেব। আগে তরকারি একটু নেড়ে নিই। দেখুন তরকারি এবার ডিমটা আস্তে করে, একটা ডিম আমার না এখনও মানে একটুখানি লিকুইড ছিল, মানে অতটা ভাপেতে হয়নি, আর বাকিগুলো হয়ে গেছে। এইটা দিয়ে দেখবেন ডিমটা দারুণ লাগে খেতে। আপনারা একসাথে 2টো ডিমেরও বানাতে পারেন, কিন্তু এটা কী হবে, একটুখানি যদি মানে একটুখানি গ্রেভি হয়, তাহলে এতে থেকে আলাদা আপনারা একটা হাঁড়ি কিংবা কিছু বাটির মধ্যে জলটা ফুটে গেল, তার মধ্যে আপনারা রাখতে পারেন। এটা কি হচ্ছে, বেশি ফোটালে আবার ঝোলটা একদম কমে যাচ্ছে, ওই জন্য আমি মানে বেশিক্ষণ ভালো করে ফোটাতে পারিনি। কিন্তু এরকমভাবে দেখবেন সবগুলোই হয়েছে মোটামুটি, একটা শুধু একটু ভেঙে গেছে। এরকম করে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে দিয়ে দিয়ে দিলাম। আপনারা ধনে পাতা দিয়ে দিতে পারেন, আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে। রুটির সাথে একবার বানিয়ে দেখবেন কিংবা পরোটার সাথে, দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঘরে বানাবেন, বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।